শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ। এই ওডিআই সিরিজে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে এবং অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে প্লেইং এলিভেন্ট এবং বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার সাথে জিতে বাংলাদেশের কেমন স্কোয়াড করতে হবে সেই নিয়ে আলোচনা করব। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই ওডিআই সিরিজটি আগামী 9 তারিখ সকাল 11টায় অনুষ্ঠিত হবে আমাদের মিরপুরে, যে মিরপুরকে বলতে পারেন বাংলাদেশের ধানক্ষেত নামে পরিচিত এবং সকলের কাছে ধানক্ষেত নামে পরিচিত। অস্ট্রেলিয়ানরা কিন্তু আসার আগেই বলেছে যে পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়া যে একটি ওডিআই সিরিজ খেলেছে ওই সিরিজে অস্ট্রেলিয়া কিন্তু পাকিস্তানের কাছে সিরিজ হেরেছে। প্রত্যেকটি ম্যাচ হয়েছে কিন্তু 200-র উপরে রান হয়নি। একটি ম্যাচ মনে হয় 222 রানের মতো গিয়েছিল, আর বাকি ম্যাচগুলো 190 বা 150 রানের ভিতরেই পাকিস্তান বলেন বা অস্ট্রেলিয়া বলেন এরকম করে অল আউট হয়েছে। তো তারা বাংলাদেশে আসার আগে বলেছে যে পাকিস্তান যেমন উইকেট করেছে বাংলাদেশও কিন্তু সেম উইকেটই করবে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য। কিন্তু কথাটি এখন ঘুরে গিয়েছে যে বাংলাদেশ এখন চোখে চোখ রেখে লড়তে জানে। বাংলাদেশ এখন কোনো দলকে ভয় পায় না, বাংলাদেশ এবং ভয় ডরহীন ক্রিকেট খেলতে জানে। তাই বাংলাদেশ যে উইকেটটি করেছে একদম ফুল ফেস উইকেট এবং ব্যাটিং উইকেট করেছে। বাংলাদেশের এই সাহসিকতাকে স্যালুট জানাই। বাংলাদেশ এখন ক্রিকেট নিয়েও ভাবা শুরু করেছে, কারণ বিশ্ব যেভাবে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ কিন্তু সেই দিক থেকে পিছিয়ে আসে, কারণ বাংলাদেশের উইকেটের মান ভালো ছিল না। এখন বাংলাদেশ যেহেতু উইকেটের মান ঠিক করেছে, কিছুদিন আগে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সিরিজ ছিল, সেই সিরিজগুলোতেও বাংলাদেশের উইকেট অনেক ভালো ছিল। তো সেদিক থেকে বিবেচনা করে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করি। বাংলাদেশ সেরা একাদশে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সেরা একাদশে কে কে থাকছেন চলুন দেখে নিই। ওপেনিং এ থাকছেন হলো সাইফ হাসান, তার সাথে থাকছেন হলো তানজিদ হাসান তামিম। ওয়ান ডাউনে খেলবেন হলো লিটন কুমার দাস। 4 নম্বরে খেলবেন হলো নাজমুল হোসেন শান্ত। 5 নম্বরে খেলবেন হলো তাওহিদ হৃদয়। 6 নম্বরে খেলবেন হলো মেহেদি হাসান মিরাজ, তিনি হলেন ক্যাপ্টেন। 7 নম্বরে খেলবেন হলো নুরুল হাসান সোহান। 8 নম্বরে খেলবেন হলো রিশাদ হোসেন, স্প্রিং বোলিং অলরাউন্ডার। 9 নম্বরে খেলবেন হলো তাসকিন আহমেদ। 10 নম্বরে খেলবেন হলো মুস্তাফিজুর রহমান এবং 11 নম্বরে খেলবেন হলো নাহিদ রানা। বাংলাদেশ যদি এই স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামে আশা করি বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলবে এবং ফাইটিং একটা ম্যাচ দেখতে পাবো। অস্ট্রেলিয়ার স্কোয়াডে কিন্তু একটু পরিবর্তন এসেছে। মিচেল মার্শ যিনি ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশে আসার কথা ছিল তিনি কিন্তু আসেননি, স্কোয়াড থেকে বাদ পড়েছে প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে। এবং তাবিজ হেড বাংলাদেশে আসার কথা ছিল, তিনিও আসেননি। জস ইংলিশের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া কিন্তু স্কোয়াড ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার এই স্কোয়াডটি অনেক শক্তিশালী, যদি অনেক তারকা প্লেয়ার নাই, যেমন ধরেন